স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ৫৩ বছর পূর্তি হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। মুজিবনগর দিবসে আওয়ামী লীগের আর কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা জানি যে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আজকের এই দিনে আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সকালবেলা ৭টার সময় এসেছেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সকাল ৭টার দিকে। এবং এর পরপরই তিনি আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে নিয়ে, কেন্দ্রীয় নেতা আছেন তাদেরকে নিয়ে এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে মন্ত্রিসভার যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে সর্বস্তরের মানুষ এবং তার আগে অন্যান্য যারা নেতাকর্মী আছেন, যেমন আওয়ামী লীগের যে সমস্ত সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং সহযোগী সংগঠন আছে, সেই সমস্ত সংগঠন এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। একটু বলে রাখি যে মুজিবনগর সরকার ১৯৭১ সালের এপ্রিল মাসের ১০ তারিখে গঠিত হয়েছিল। যখন ২৫শে মার্চ কালরাত্রির পরে ২৬শে মার্চের সকালের আগে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, পাকিস্তানিরা গ্রেফতার করে। তার পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য ১০ই এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে, তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে যে মুজিবনগর সরকারটি গঠিত হয়েছিল, সেই সরকার ছিল তখনকার সার্বভৌমত্ব বাংলাদেশের প্রথম সরকার। এবং সেই সরকারের যেই উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি তখন বাস্তবায়ন হয়েছিল এবং পরবর্তীতে এই সরকারের যে চেতনা, আদর্শ, সেটি নিয়ে বাংলাদেশ সরকার এগিয়ে গেছে। এবং আজকে যখন প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে মুজিবনগর সরকার সফল হয়েছিল বাংলাদেশ স্বাধীন করে, পরবর্তীতে এই সরকারের যে সফলতা সেটি কতটুকু আছে। তো প্রক্ষান্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, যে মূল্যবোধ, তা রক্ষা করতে পারলেই বাংলাদেশের এই বর্তমান যে সরকার তার সফলতা আসবে এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্যই আওয়ামী লীগ কাজ করছে। জুথি, ধন্যবাদ আপনাকে।